15 বছরে মানুষ তাদের মৌলিক অধিকার থেকেই বঞ্চিত। নির্বাচনী প্রচারে যেখানেই যাচ্ছে সেখানেই অভিযোগের পাহাড়, বললেন বিজন মুখার্জি। নির্বাচনী প্রচারে বিজেপি প্রার্থী বিজন মুখার্জিকে সামনে পেয়ে দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরলেন জামুরিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জোর জোনাকি গ্রামের মানুষজন। প্রসঙ্গত উল্লেখ্য, আর মাত্র কিছুদিন পর রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন। তার আগেই প্রতিটি রাজনৈতিক দল তাদের নির্বাচনী প্রচারে ইতিমধ্যেই বেরিয়ে পড়েছেন। অন্যান্য দিনের মতো এই দিন জামুরিয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা শিল্পাঞ্চলের বিশিষ্ট চিকিৎসক ডক্টর বিজন মুখার্জি নির্বাচনী প্রচার পৌঁছয় জামুরিয়া বিধানসভার পরাশিয়া অঞ্চলে। সেখানকার জোর জোনাকি গ্রামে নির্বাচনী প্রচারে গেলে সেই এলাকার মানুষ বিজেপি প্রার্থীকে ঘিরে ধরে দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরেন। গ্রামবাসীদের দাবি, প্রতিবারই ভোটের সময় আপনারা আসেন, একাধিক প্রতিশ্রুতি দিয়ে যান। সেই প্রতিশ্রুতিকে সামনে রেখে আমরাও আশায় বুক বাঁধি, কিন্তু আপনারা যখনই ভোট জিতে বিধায়ক বা সাংসদ হয়ে যান তখন আর আমাদের দিকে তাকান না। গ্রামবাসীদের এমন মন্তব্যে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী ডক্টর বিজন মুখার্জি জানান, এই দীর্ঘ 15 বছরে মানুষ এতটাই বঞ্চিত এবং অবহেলিত হয়েছে যে তারা আর কোনো রাজনৈতিক দলের প্রার্থীদের প্রতিশ্রুতি ভরসা করতে পারছেন না। বিজনবাবু জানান, একটা এলাকার সাধারণ মানুষের মৌলিক অধিকার যদি পূরণ করতে না পারে কোনো সরকার, তাহলে 15 বছরে তারা কি করলো? এদিনও সাধারণ মানুষের সমস্যার মধ্যে প্রাথমিক সমস্যা হিসেবে ঘরবাড়ি, পানীয় জল, এমনকি মন্দির সংস্কারের কথা উঠে আসে বলে জানান বিজেপি প্রার্থী ডক্টর বিজন মুখার্জি। বিজেপি প্রার্থীর কথায় সব জায়গাতেই মানুষ এতটাই উদ্গ্রীব হয়ে বিজেপিকে চাওয়ায় একটাই কারণ, এই 15 বছরে শুধুমাত্র মানুষের দুয়ারে পৌঁছেছে প্রতিশ্রুতির বন্যা, পৌঁছেছে একাধিক আশা, কিন্তু কোনো কিছুই বাস্তবে রূপ ধারণ করেননি। ভাই, জনগণ হিসাবে যদি আমি জনপ্রতিনিধি হই, তো জনগণের কাছে আমার জবাব দেওয়ার একটা দরকার পড়ে, এবং জনগণ যখন আপনাকে ভোট দিয়ে জেতাবে, তার কাজ যদি না হয় সে তো তার জবাব চাইবেই চাইবে। তো আজকে বিগত 15 বছরের যে শাসন আপনার তৃণমূল সরকারের, আজকে মানুষ যে এত উদ্গ্রীব হয়ে বিজেপিকে চায় বলছে বা পরিবর্তন চায় বলছে, তার একটাই কারণ, তাদের আশাভঙ্গ হয়েছে, মোহভঙ্গ হয়েছে, এবং ওখানে ওরা যা যা ভেবেছিল যে পাওয়া যাবে, এই যেমন বেসিক কিছু না, একটা লোকের কি বেশি দরকার হয়, একটা ভালো ঘর হলো, একটা জল পাওয়া গেল, যদি চাকরি লোকাল হতে পারলো, একটা হসপিটাল বা আপনার স্কুল ঘরের সামনে হতে পারলো। তো আমি যেটুকু এরিয়া এই বিধানসভা নির্বাচনের সময়তে ঘুরছি, আমি কিন্তু কোথাও দেখলাম না যে কেউ একজনও আপনার স্যাটিসফাইড আছেন, এবং মোস্ট অফ দ্য জায়গাতে প্রতিশ্রুতির বন্যা দিয়ে গেছেন কিন্তু করেননি কিছু। আর আজ তার জন্য সব জায়গাতে লোকেরা প্রচণ্ড পরিমাণে রেগে আছে, এবং ওরা অনেকে ভাবছে যে আমরাও করে দিচ্ছি। তা আমাদেরকে যখন বলছেন, তা আমরা তো একটাই জিনিসই বলছি, কাউন্সিলর একটাই ওনাদের, পঞ্চায়েত ওনাদের, জেলা পরিষদ ওনাদের, এমএলএ ওনাদের, এমপি ওনাদের, সরকার ওনাদের। এরপরেও যদি আমাদের পশ্চিমবঙ্গবাসীকে, জামুরিয়াবাসীকে এই দুর্ভোগের মধ্যে পড়তে হয়, সেটা ওনাদের যেমন লজ্জা, আর আমরা এলাকাবাসী হিসাবে ওনাকে যে চিহ্নিতকরণ করেছিলাম এবং বিধানসভায় পাঠিয়েছিলাম, সেটা আমাদের কাছেও লজ্জা। তো আজ আমরা সেই জন্যই বলছি, পরিবর্তন চাই এবং বিজেপি সরকার চাই। আজকে জোরজোনাকি গ্রামে নির্বাচনী প্রচার শুরুর আগেই দেখলাম গ্রামবাসী আপনাকে ঘিরে ধরেছিল, এবং কি কি সমস্যা আপনার সামনে তুলে ধরলো মূলত এখানে? দেখুন, আজকে আমরা তো শহরাঞ্চলে অনেকে চলে গেছি সুবিধার জন্য, কিন্তু আজকে গ্রামকে, প্রকৃতিকে, মাটিকে, গাছপালাকে ধরে রেখেছে কিন্তু আমাদের এই আদিবাসী সমাজ। আজ তারা যদি জেনারেলি আমি যতটুকু দেখেছি, তারা খুবই শান্ত, কখনো কোনো অভিযোগ করে না, কারণ তাদের কাছে প্রকৃতি সবচেয়ে বড়, প্রকৃতিই মা। কিন্তু সেই প্রকৃতি যদি আজকে ওনারা পাচ্ছেন না, সেখানে জল পাচ্ছেন না, খাবার পাচ্ছেন না, আজ ওখানে ওনাদের একটা যে ছোট্ট মতন মন্দির সংস্কারের দরকার সেখানে পাচ্ছেন না, বা ওনাদের একটা কমিউনিটি হলের মতন যে দরকার সেটা পাচ্ছেন না। তাই ওনাদের কাছে দাবি ছিল, ডাক্তারবাবু, যে আমরা যদি আজকে আপনাকে সবাই মিলে সাহায্য করি, ভোটদান করি, আমাদের এই ছোট্ট কাজগুলো কি করা যাবে না? আমরা নিঃসন্দেহে করা যাবে, কারণ তার জন্য দরকার একটা মানসিকতা, একটা সদিচ্ছা। আমার মনে হয় সেটা গত 15 বছরের এই সরকারের ছিল না। যদি থাকতো, এই কাজগুলো আমার মনে হয় না খুব বড় কাজ, যা ওনারা করতে পারতেন না বা করে দিতে পারতেন না। এত এলাকায় ঘুরলেন, মানুষকে সত্যিই পরিবর্তন চাইছে এবার? যেটুকু আমি ঘুরলাম তাতে কিন্তু মানুষ সত্যিই পরিবর্তন চাইছে, এবং পরিবর্তনের জন্য দরকার সত্যি কথায় বিজেপি সরকার। জামুরিয়া থেকে রাকেশ লাহার রিপোর্ট, বিগ নিউজ বাংলা।